নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনী পরিচালিত বকুলতলা স্কুল অফ এডুকেশনের প্রাথমিক বিভাগের নবম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয় রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে। এদিন অনুষ্ঠানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা এবং বকুলতলার প্রাক্তনী সভাপতি নবদ্বীপের বিশিষ্ট চিকিৎসক ডক্টর শ্রীবাস ঘোষ ছিলেন। প্রাক্তনী সাধারণ সম্পাদক ডক্টর বিপ্লব পাল এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দদের বরণ করে নেওয়ার পর বিদ্যালয়ের প্রতিটি বিভাগের ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি এদিনের সন্ধ্যায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, কবিতা পাঠ এবং সবশেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাটকে মঞ্চস্থ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবদ্বীপের বিশিষ্ট সংস্কৃতি প্রেমিক ব্যক্তিত্ব ও সমাজসেবী প্রভাস দত্ত। অনুষ্ঠান শেষে নবদ্বীপ বকুলতলা স্কুল অফ এডুকেশন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জয়ন্ত দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিস্তারিত শুনে নেওয়া যাক। বকুলতলা স্কুল অফ এডুকেশন যে আপনাদের বিদ্যালয়ের আজকে বাৎসরিক অনুষ্ঠান, কি অনুষ্ঠান সূচি রাখা হয়েছে? নবদ্বীপ বকুলতলা স্কুল অফ এডুকেশন প্রাথমিক বিভাগের এটা নবম বার্ষিক সাংস্কৃতিক ও পারিতোষিক বিতরণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথমে উদ্বোধনী সঙ্গীত এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। তার সাথে রয়েছে গান, নাচ, আবৃত্তি, তার সাথে সবশেষে আছে নাটক, চমক এবং আমাদের অনুষ্ঠানে সার্বিকভাবে আমাদের যারা সহযোগিতা করছেন শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবক প্রত্যেককে অভিনন্দন এবং আমাদের সাথে যারা প্রাক্তনী দাদারা রয়েছেন তাদেরকেও সম্মান, শ্রদ্ধা, অভিনন্দন। বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর সাহা মহাশয়, নবদ্বীপ বকুলতলা বিদ্যালয় প্রাক্তন ছাত্র সম্মেলনী সভাপতি ডক্টর শ্রীবাস ঘোষ মহাশয় এবং সাধারণ সম্পাদক বিপ্লব পাল মহাশয়। বিদ্যালয়ের এই বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠানের মধ্য দিয়ে তার পাশাপাশি আপনারা অন্যান্য আর কি রাখছেন যে ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য কী ব্যবস্থা? দেখুন, বর্তমানে শিক্ষা শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা চাই বাচ্চাদের, এখন আগে আমরা বলতাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কিন্তু এখন আর এক্সট্রা কারিকুলার বলা হয় না, এখন কো কারিকুলার, মানে শিক্ষার বইয়ের সাথে সাথে সমভাবে নাটক, গান, নাচ, আবৃত্তি বা যার যেদিকে ন্যাক রয়েছে সেই অনুযায়ী তারা যাতে এগিয়ে যেতে পারে সেই সহযোগিতায় আমরা বিদ্যালয়তে করতে চাই। এবং ভবিষ্যতে আমাদের যে প্রাক্তন ছাত্র সম্মেলনী, নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনী, তাদেরও উদ্দেশ্য রয়েছে যাতে নবদ্বীপের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে একই ছাতার তলায় বিভিন্ন ধরনের আঁকা, নাচ, গান, যেমন দাবা, চেস, আপনারা জানেন এখন নবদ্বীপে একটা চেস প্রতিযোগিতা, টুর্নামেন্ট বা শেখার একটা আগ্রহ রয়েছে, এগুলো আমাদের পরিকল্পনা রয়েছে। এবং তার সাথে যোগা, ব্রতচারী, এগুলো আমরা আমাদের বিদ্যালয়ে রাখি। বিশেষ করে দেখা যাচ্ছে মোবাইলের যুগে বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। আপনারা শুনে থাকবেন যে আমাদের প্রধান শিক্ষক নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন যে মোবাইলের সাথে বন্ধুত্ব না করতে, এবং আমাদের যে বকুলতলা বিদ্যালয়ের প্রাঙ্গণ আছে সেটা, এবং সেখানে একটা চিলড্রেন্স পার্কও আছে, আমরা সেটাকেও ব্যবহার করতে চাই এবং ব্যবহার করিও, মাঠটাকে ব্যবহার করা হয়। আমাদের উদ্দেশ্য হলো যাতে মোবাইল, দেখুন টেকনোলজির যুগে মোবাইল তো শিখবেই, কিন্তু মোবাইলটা যাতে তাদের পড়াশোনার প্রতি বা অন্যরকম কোনো ক্ষতি না করে যে শুধুমাত্র টেকনোলজিটাকে অ্যাডপ্ট করা যায় এবং তার পাশাপাশি বাচ্চারা যাতে মাঠমুখী হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনি? আমার নাম জয়ন্ত দত্ত, আমি নবদ্বীপ বকুলতলা স্কুল অফ এডুকেশন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।